নমস্কার, আমি ডক্টর অরিজিৎ বাগ। আমি নিউরোলজিস্ট আর.এন. টেগোর হসপিটালের সঙ্গে যুক্ত। আজ আমি এখানে উপস্থিত এই কারণে যে ধরুন আমাদের কিছু কমন নিউরোলজিক্যাল সমস্যার সম্বন্ধে একটু আলোচনা করার জন্য। আমাদের কাছে এমনিতে প্রচুর লোকজন কোয়েশ্চেন করেন যারা ধরুন আসেন অ্যাজ এ পেশেন্ট রিলেটিভ বা নরমালিও মানুষের মনে প্রচুর কোয়েশ্চেন থাকে। সো সেইরকম কিছু বেসিক ডে টু ডে সমস্যা নিয়ে আমরা কিছু আলোচনা করব, যেগুলো আমরা কমনলি ডে টু ডে লাইফে ফেস করি। হ্যাঁ? তো সেরকম কিছু সমস্যা তো আপনাদের কাছে স্ক্রিনে আসবে সেরকম কিছু কোয়েশ্চেন, সেগুলোকে আমরা ডিসকাস করব। সো প্রথমত ধরুন এই যে যিনি কোয়েশ্চেন করেছেন যে আমার হাসব্যান্ড ভুলে যাচ্ছেন, ছোট, ছোট জিনিস ভুলে যাচ্ছেন। নাম ভুলে মানে জিনিসের কোনো কিছু ছোট, ছোট টাস্ক, অ্যাপয়েন্টমেন্টস, হ্যাঁ? যেগুলো রিসেন্ট মেমোরি সেগুলো ভুলে যাচ্ছেন। তো এই ব্যাপারে আমি কি করব? হুম। সো এটা খুব কমন প্রবলেম, হ্যাঁ? আ যেকোনো এজে হতে পারে, যেকোনো এজ টু এজ এর কারণ ডিফারেন্ট হতে পারে। সো যদি মনে হয় যে সিগনিফিকেন্টলি কোনো মানুষ ভুলে যাচ্ছেন, হ্যাঁ? তার ক্ষেত্রে ভুলে যাওয়ার জন্য তার ডে টু ডে অ্যাক্টিভিটিতে হ্যাম্পার্ড হচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার নিউরোলজিস্টের কাছে যাবেন, হ্যাঁ? কারণ কি ভুলে যাওয়া যে ধরুন বয়স্কদের ক্ষেত্রে ভুলে যাওয়ার ক্ষেত্রে কিছু ডিমেনশিয়া জাতীয় রোগ হওয়ার সম্ভাবনা থাকে। ডিমেনশিয়া অনেক ধরনের হয়, যেটা সম্বন্ধে আমরা কমনলি জানি যে ধরুন অ্যালঝাইমার্স টাইপস ডিমেনশিয়া যেগুলো সেগুলো যেমন আছে। কিছু ডিমেনশিয়ার সঙ্গে পার্কিনসন রোগেরও যোগ থাকে। পার্কিনসন, অ্যাটিপিক্যাল পার্কিনসনিজম সেইগুলোর সঙ্গে ডিমেনশিয়া অ্যাসোসিয়েটেড থাকে। সেরকম কিছু সিম্পল কারণেও মানুষের ক্ষেত্রে ভুলে যাওয়ার সমস্যা হতে পারে। ধরুন খুব রিসেন্ট অনসেট, কয়েকদিন ধরে হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে, জিনিস মনে রাখতে পারছি না, কেমন খেতে অসুবিধা হচ্ছে, ভুলে যাচ্ছি, চলতে পারছি না, সোডিয়াম কমের লক্ষণ হতে পারে। কখনো, কখনো ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে বা নন ভেজিটেরিয়ানদের ক্ষেত্রেও ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, থাইরয়েড হরমোনের সমস্যা এগুলো ভুলে যাওয়ার কারণ হতে পারে। তো এটার একটা প্রপার ইভ্যালুয়েশন লাগে, হ্যাঁ? যদি মনে হয় যে না ভুলে যাওয়াটা সত্যিই আমার ছোট, ছোট জিনিস, অনেক সময় অফিস কলিগদের কাছ থেকে কমপ্লেইন আসে, না উনি তো এরকম ছিলেন না, তাহলে এরকম ভুলে যাচ্ছেন কেন? হ্যাঁ? সেরকম যদি কিছু মনে হয় যে না আগে বাজারে যেতেন, সবকিছু ঠিকঠাক করে ফিরে আসতেন বা আ আ ছেলেকে মেয়েকে স্কুলে নিয়ে যেতেন টাইম মতো, সমস্ত কাজ ঘরের অ্যাক্টিভিটি ঠিকঠাকভাবে করতেন। এখন কেমন একটা অগোছালো, সবকিছু মনে রাখতে পারেন না, লোকের হেল্প লাগে। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে যান, নিউরোলজিস্টের কাছে যান, নিউরোলজিস্টের হেল্প নিন। এটাকে পুরোটা থরো একটা চেক করা উচিত। অনেক সময় খুব সিম্পল কারণ অ্যাংজাইটি, লো মুড, ডিপ্রেশন সেগুলো অনেক সময় এইভাবে ভুলে যাওয়া, সিউডো ডিমেনশিয়া বলা হয় একে, সেইগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। দেখা যায় উনি কোনো কিছুতে ওভারবার্ডেন, স্ট্রেসড, ডিপ্রেশনে ভুগছেন। সেই পার্টটুকু কারেক্ট করে দিলে উনার অ্যাটেনশন, উনার কগনিশন সমস্ত কিছুই আবার নরমাল হয়ে গেল। উনি নরমাল লাইফে ফিরে চলে আসলেন। সো ভুলে যাওয়া অবশ্যই দেখা উচিত। তো আ একজন নিউরোলজিস্টের হেল্প নিয়ে এই ব্যাপারটাতে ইভালুয়েট করা অবশ্যই জরুরি। আমি সাজেস্ট করব একজন ডাক্তারবাবুর হেল্প নিন। হ্যাঁ? আমার পরের কোয়েশ্চেনে, হ্যাঁ, একজন কোয়েশ্চেন করছে তার মেয়ের ব্যাপারে, হ্যাঁ? যে তার মেয়ের ক্ষেত্রে হাতের টিংলিং, নামনেস এরকম সেনসেশন হচ্ছে। তো সেটাকে কি হওয়া উচিত বা কি করা উচিত? এটা কি নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে? ডেফিনিটলি এটা নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে। হাতে বা পায়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিউরোপ্যাথির লক্ষণ এটা হতে পারে। কিছু, কিছু সিম্পল নিউরোপ্যাথি ধরুন হাতের এনট্রাপমেন্ট নিউরোপ্যাথি, মিডিয়ান নার্ভ এনট্রাপমেন্ট নিউরোপ্যাথি, কার্পাল নার্ভ সিনড্রোম এই জাতীয় জিনিসগুলো করে, হ্যাঁ? অ্যা অ্যাহ যেমন ধরুন কোনো কিছু জিনিস ধরতে গেলে, কোনো কিছু জিনিস দীর্ঘক্ষণ একই জায়গায় ধরলে, ইভেন মোবাইল ধরে কথা বলতে গেলে অনেকক্ষণ মোবাইল ধরার পরে কোনো একটা হাতে বা ২ হাতে ঝিনঝিন করছে। সেক্ষেত্রে রেখে দিতে হচ্ছে, মোবাইল ফেলে দিতে হচ্ছে। অনেক ক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্ট কমনলি পায়ের তলা থেকে শুরু হয়, হ্যাঁ? পা ঝিনঝিন করা, জ্বালা করা, হ্যাঁ? কখনো, কখনো অসাড়, অসাড় ভাব, হ্যাঁ? ইভেন আরো এরকম অনেক কারণে হুম? আ আ এই ঝিনঝিন করা, অবশ হয়ে যাওয়া, ব্যথা করা, হ্যাঁ? বার্নিং সেনসেশন, মনে হয় যেন পিঁপড়ে কামড়াচ্ছে। মনে হয় অ্যা অনেকগুলো ছুঁচ ফোটানো হচ্ছে পায়ের তলাতে বা হাতে। সেই জিনিসগুলো নিউরোপ্যাথির লক্ষণ। নিউরোপ্যাথি মাল্টিপল ফ্যাক্টর এর উপর ডিপেন্ড করে হতে পারে। কিছু, কিছু সাইটে এনট্রাপমেন্ট নিউরোপ্যাথি হয়। তার মধ্যে একটা হচ্ছে হাত। এটা হচ্ছে মিডিয়ান নার্ভ এনট্রাপমেন্ট নিউরোপ্যাথি বলা হয়। চিকিৎসা খুব সিম্পল চিকিৎসা আছে, হ্যাঁ? ডায়াবেটিস বা এই জাতীয় কমন প্রবলেম, ভিটামিন ডেফিসিয়েন্সি সেগুলোর সঙ্গেও এই নিউরোপ্যাথি অ্যাসোসিয়েটেড হতে পারে। এটাও অবশ্যই একজন নিউরোলজিস্টের দেখা উচিত। হ্যাঁ? নিউরোলজিস্ট এর সঙ্গে পরামর্শ করুন। তিনি আপনাকে পুরোটা হেল্প করবেন যে কোনো টেস্ট লাগবে কিনা। এটা অনেক সময় অন্য রোগেরও লক্ষণ হতে পারে। কিছু, কিছু অন্য জায়গায় নিউরোলজিক্যাল ডিজিজ, স্পাইনাল কর্ডের রোগ, ব্রেনের।
তো সেইগুলোর ইভালুয়েট দরকার পড়বে। একজন ডাক্তারবাবুই আপনাকে প্রপার গাইড করতে পারবেন, যে একজন নিউরোলজিস্ট প্রপার গাইড করতে পারবে যে এটা কি ধরনের চিকিৎসা দরকার বা কি পরীক্ষা করা দরকার। হ্যাঁ? কিছু সিম্পল পরীক্ষা, নার্ভ কন্ডাকশন স্টাডি, কিছু রুটিন ব্লাড ওয়ার্কআপে অনেকটা গেস করতে পারা যায়। দরকার লাগলে তখন এর হায়ার আপ স্টাডি বা অন্য জায়গার রোগ মনে হলে তখন তার অন্য পরীক্ষা করার বন্দোবস্ত আছে এবং চিকিৎসাও আছে। খুব সিম্পল কত ওষুধ বা যার যেরকম চিকিৎসা লাগবে তাতে করে রোগের এই যে লক্ষণগুলি সেগুলোর উপশম পাওয়া যায় এবং কিওরও হয় অনেক ক্ষেত্রে। সো ডাক্তারবাবুর হেল্প নিন, নেগলেক্ট করা অবশ্যই উচিত নয়। হ্যাঁ? অ্যা পরে যিনি জিজ্ঞেস করছেন যে খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, যে আমরা হঠাৎ করে পড়ে যাচ্ছেন। তার একজন ক্লোজ রিলেটিভ এর ব্যাপারে উনি জানতে চেয়েছেন যে উনি হঠাৎ পড়ে যাচ্ছেন। সো এটা কি কোনো রোগের লক্ষণ হতে পারে? আমরা কোন স্পেশালিস্টের কাছে যাবো বা কি করব? হ্যাঁ, পড়া ডেফিনিটলি টেক কেয়ার করা উচিত। মাল্টিপল কারণে পড়ে যায়। এবার খুব ইম্পোর্টেন্ট হচ্ছে যে হঠাৎ করে পড়ে যাবেন কেন? তারা কি অজ্ঞান হয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে? নাকি শুধু ব্যালেন্সের ইয়ের জন্যই পড়ে যাচ্ছেন? হ্যাঁ? সো দুটো দিক থেকে ইম্পোর্টেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে এই পড়ে যাওয়াগুলো যেটা হয় দেখা যায় যে খুব ব্রিফ সেকেন্ডে, কয়েক সেকেন্ড ১-২ সেকেন্ডের জন্য একটা লস অফ কনশাসনেস, হ্যাঁ? অজ্ঞান হয়ে যাওয়ার সঙ্গে যুক্ত রয়েছে, অথবা ডিজিনেস অথবা এগুলোর সঙ্গে যুক্ত রয়েছে। সো এই ফল খুব ইম্পোর্টেন্ট, হ্যাঁ? ফল আ আ যেমন ব্রেনের দিক থেকে হয়, কার্ডিওলজিক্যাল কারণেও অনেক সময় এই ফল হতে পারে। রিপিটেড ছোট্ট আ আ একটা ব্রিফ এপিসোড লস অফ কনশাসনেস, সেখান থেকে ফল, ইভেন ইনক্লুডিং আমরা এরকমও দেখি কখনো এই ফল হয়ে মাল্টিপল এরিয়া ইনজুরি, সেটা হতে পারে হেড ইনজুরি, সেটা হতে পারে নেক ইনজুরি, সেটা হতে পারে শরীরের অন্য পার্টে ইনজুরি। পলিট্রমা নিয়ে লোকে প্রেজেন্ট করেছে বিকজ অফ দ্য ফল, ট্রমা, লস অফ কনশাসনেস, যেটার কারণ বিভিন্ন রকম হতে পারে। সেটা কার্ডিয়াক হতে পারে, নিউরোলজিক্যাল হতে পারে। হুম? কার্ডিয়াক কিছু কারণ, যেমন সিক্স সাইনাস, হার্টের কিছু ব্লক বা কার্ডিওলজিক্যাল অন্য মানে ইসকেমিক হার্ট ডিজিজ রিলেটেড কিছু জিনিস, সেগুলো থেকে অনেক সময় এইগুলো হতে পারে। অথবা নিউরোলজিক্যাল কিছু রোগের কারণে ইভেন কনভালশনেও এরকম ফল হতে পারে হঠাৎ করে। অ্যা এজ স্পেসিফিক নাও হতে পারে। কারণ শুধু যে কোনো রোগ কোনো একটা স্পেসিফিক এজের হিসাবে প্রেজেন্ট করবে সেরকমটা নয়। বাট ফল উইথ টেনডেন্সি টু ইনজুরি ডেফিনিটলি টেক কেয়ার করা উচিত। আপনি সেক্ষেত্রে নিউরোলজিস্ট এবং কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্টকে প্রাইমারিলি হেল্প নিতে পারেন, যে তাকে পুরো ঘটনাটা বলবে যে কি ধরনের ফল হচ্ছে, এবং এর সঙ্গে আরো অন্য জিনিস জানতে হয়, যে কোনো কনভালসিভ মুভমেন্ট, কোনো ইনকন্টিনেন্স, ইউরিন পাস করে ফেলছেন, কোনো স্টুল পাস করে ফেলছেন, জিভ কেটে যাচ্ছে কিনা, এই ফলের আগে অন্য কোনো সেনসেশন উনি লক্ষ্য করছেন কিনা, যে আমার একটু অস্বস্তি হচ্ছে, প্যালপিটেশন হচ্ছে, সোয়েটিং হচ্ছে, সুগার, প্রেশার এই সময় থেকেও দেখে থাকলে সেটা কিরকম থাকছে, কেউ কখনো হার্ট রেট লক্ষ্য করেছে কিনা। এই পুরো ঘটনাটাই আপনি একবার নিউরোলজিস্টের সঙ্গে ডিসকাস করুন। যদি উনার মনে হয় যে উনি কারোর হেল্প নেবেন, কারোর কার্ডিওলজিস্টের হেল্প লাগবে, তাহলে উনি আপনাকে গাইড করে দেবেন যে এই প্যারামিটারস। আমরা জেনারেলি এইসব সিচুয়েশনে থরো চেকআপ করতে হয়। হ্যাঁ? থরো চেকআপ করার পরে কার্ডিওলজিক্যাল, নিউরোলজিক্যাল, মেটাবলিক প্যারামিটারস এবং রুটিন ব্লাড, অন্য চেকআপের পরে যেদিকে যেরকমভাবে যা কারণ বেরোয় সেইটাকে টেক কেয়ার করতে হবে। ফল সিগনিফিক্যান্ট জিনিস, হ্যাঁ? সো এটাকে অবজ্ঞা অবশ্যই করা উচিত নয়। হ্যাঁ? ডাক্তারবাবুর কাছে হেল্প নিন। হ্যাঁ? থরোলি চেকআপ করুন, এবং কারণ এটা ভবিষ্যতে অন্য কোনো দুর্ঘটনার সঙ্গে যুক্ত হতে পারে। কারণ ফল উইথ এ মাল্টিপল ট্রমা আমরা দেখি, ফ্রিকোয়েন্টলি দেখি। এমন নয় যে খুব আনকমন জিনিস, এটা খুব কমন, এবং আমরা নেগলেক্ট করি। কারণ কি, একবার ফল হলো, তারপর আর তো হচ্ছে না। আমি তো দিব্যি ভালো আছি গত ১.৫ মাস। ১.৫ মাস ২ মাস আগে তো হয়েছিল, ঠিক আছে। কিন্তু আবার কখন হবে কেউ জানে না। সো সেইজন্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল টেক কেয়ার করুন। ডাক্তারবাবুর সঙ্গে ডিসকাস করুন। ডাক্তারবাবু যা টেস্ট করতে বলবেন করবেন, এবং ফলো আপ করবেন। সেটাই আমার দিক থেকে আমার মনে হয় যে অ্যাডভাইস এরকমই হওয়া উচিত। আমাদের পরে একজন জিজ্ঞেস করেছেন তার বাবার ব্যাপারে, যে তিনি কথা বলতে অসুবিধা হচ্ছে, স্লারড স্পিচ অ্যান্ড খেতে অসুবিধা হচ্ছে একটা মাইনর অ্যাক্সিডেন্ট এর পরে। তার ওয়ার্কআপ নরমাল, সিটি স্ক্যান নরমাল ছিল। এক্ষেত্রে অবশ্যই আপনি একবার দেখান, ডাক্তারবাবুকে দেখান, নিউরোলজিস্ট দেখান, নিউরোসার্জন দেখান। দেখিয়ে একবার তাদের হেল্প নিয়ে একবার ডিটেইলস এ চেক করুন যে কি কারণে এটা হচ্ছে, হ্যাঁ? ডেফিনিটলি মানে এটা শুনে বলা খুব ডিফিকাল্ট যে কি কারণে হচ্ছে। বাট একবার চেক করা উচিত। মাল্টিপল কারণে এরকম প্রবলেম হতে পারে। যদি কোনো অকাল ট্রমা থাকে, অন্য কোনো ইমেজিং কিছু লাগবে কিনা, হ্যাঁ? সেটা বা লোকালাইজড কোনো ট্রমা হলো কিনা, ম্যাক্সিলোফেসিয়াল কোনো ট্রমা হলো কিনা, সেইগুলোও ইভালুয়েট করা উচিত।
কারণ বাট ট্রমার পরে কি জায়গায় প্রবলেম? কারণ ট্রমা তো জেনারেলি মাল্টি সিস্টেমিক হয়, হ্যাঁ? শুধু একটা জায়গাতে ইনজুরি হয়েছে বা একটা জায়গাতে কিছু পাচ্ছি না, অন্য কোথাও একটা অকাল্ট কিছু রয়েছে সেটাকে প্রপারলি সবকটা সেগমেন্টে দেখা উচিত, হ্যাঁ? এটাকে ডিরেক্টলি এভাবে ভাবা উচিত নয় যে আমি একটা প্রাইমারি ইনভেস্টিগেশন এ আমার খুব কিছু পাওয়া যায়নি। সো আমার সবকিছু ভালো আছে। আমার মনে হয় একজন প্রপার নিউরোসার্জন বা নিউরোলজিস্ট আপনাকে এই ব্যাপারটাতে গাইড করতে পারবেন যে কোথায় কি ইভ্যালুয়েশন দরকার। যদি তার মনে হয় ম্যাক্সিলোফেসিয়াল, যদি তার মনে হয় অর্থোপেডিক কোনো হেল্প লাগবে, তো সেক্ষেত্রে থরোলি সেইগুলো ডাক্তারবাবুর আন্ডারে গাইডেন্সে চেক করা অবশ্যই দরকার। কারণ ট্রমা মাল্টিপল সিস্টেমিক ইভ্যালুয়েশন দরকার হয় জেনারেলি ট্রমা ইভ্যালুয়েশনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে করে দেখতে হবে যে কি পাওয়া গেল এবং ফার্দার কি চিকিৎসা রয়েছে, হ্যাঁ? কারণ চিকিৎসা তো ডেফিনিটলি আছে। কারণ যেটা যেখানে দরকার সেই দিক থেকে মেডিসিন হোক, থেরাপি হোক বা ফিজিওথেরাপি, রিহ্যাব বিভিন্ন দিক থেকে স্কোপ থাকে। অ্যান্ড ফার্স্ট অফ অল একবার জানা দরকার যে কোথায় কি প্রবলেমের জন্য এই সমস্যার তিনি শিকার হচ্ছেন, হ্যাঁ? থরোলি জানলে গাইড করতে সুবিধা হবে। ডাক্তারবাবুর হেল্প নিন, উনি নিশ্চয়ই আপনাকে গাইড করবেন। যদি অন্য সেগমেন্ট লাগে সেটাও বলবেন উনি। আশা করি আপনাদের কিছু উপকার হবে এই হ্যাঁ, যদি আপনাদের কোয়েশ্চেন রিলেভেন্ট মনে হয়, হ্যাঁ? যদি ফার্দার কিছু কোয়েরিজ থাকে আমাদেরকে জানান, হ্যাঁ? কমেন্ট বক্সে লিখে জানান। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ? জিনিস সম্বন্ধে অ্যাওয়ার থাকুন। নিজেদের মধ্যে যদি কখনো এই জাতীয় লক্ষণ কিছু দেখেন, তো ডাক্তারবাবুর হেল্প নিন। ডাক্তারবাবু আপনাদেরকে পরামর্শ দেবেন। চেকআপ করুন, ফলো আপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।